সম্ভবত শুধু বাংলাদেশের শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড মার্কেট ক্যাপের মাত্র 1%, অন্যদিকে ভারতে প্রায় 13%। আমাদের বাজারে মিউচুয়াল ফান্ড আরও না আনতে পারলে একটা সাস্টেইনেবল মার্কেটের যে স্বপ্ন আমরা দেখি তা পেতে সময় লাগবে। 80-র দশকে সেই আইসিবির হাত ধরে মিউচুয়াল ফান্ডের সূচনা হয়, তবে সত্যি কথা বলতে কি, এই সেক্টরটা যতখানি বড় হওয়ার কথা ছিল তা আমরা করতে পারি নাই। দেখুন, মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো রকম প্রচার প্রচারণা যেমন হয় না, ঠিক তেমনি দক্ষ ফান্ড ম্যানেজারও আমরা পাই না। ভালো ও গতিময় মার্কেটের জন্য মিউচুয়াল ফান্ডের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। আমাদের মধ্যে অনেকে মিউচুয়াল ফান্ডের আইনি কাঠামো নিয়ে সংশয়ে থাকি। আসুন আজকে মিউচুয়াল ফান্ডের আইনি কাঠামো ও একটা কোম্পানির সাথে মিউচুয়াল ফান্ডের যে বেসিক পার্থক্য রয়েছে তা একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমত, মিউচুয়াল ফান্ড একটা কোম্পানির মতন মানুষ দ্বারা সৃষ্ট একটা কৃত্রিম সত্তা। ট্রাস্ট এবং রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে বিএসসি থেকে অনুমোদন পাওয়ার পর মিউচুয়াল ফান্ড গঠিত হয়। একজন ব্যক্তির মতন একটি মিউচুয়াল ফান্ড আইনগতভাবে কাজ করতে পারে। মিউচুয়াল ফান্ড বাংলাদেশের আইনের অধীনে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার দাবি দাওয়া আদায়ের জন্য আদালতে মামলা পর্যন্ত করতে পারে। বাংলাদেশের যে কোনো কোম্পানি আইন 1994 এর অধীনে কোম্পানি গঠিত হয়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড নিবন্ধন আইন 1882 এবং ট্রাস্ট আইন 1908 এর অধীনে গঠিত হয়। আরজেএসসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোম্পানি নিয়ন্ত্রণ করে, আর অন্যদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মিউচুয়াল ফান্ডের প্রধান নিয়ন্ত্রক। একটা কোম্পানিতে ব্যবসার প্রকৃতি কোম্পানির উপর নির্ভর করবে। অন্যদিকে মিউচুয়াল ফান্ডের প্রকৃতি হচ্ছে ঝুঁকি এবং রিটার্ন উদ্দেশ্যে অনুযায়ী বিনিয়োগ করা। শেয়ার হোল্ডাররা মালিকানা শেয়ার দ্বারা কোম্পানির মালিক হয়। যে পরিমাণ একজন শেয়ার হোল্ডার ধারণ করবে সেই পরিমাণ শেয়ারের মালিক হবে। অন্যদিকে বিনিয়োগকারী সমানুপাতিক ইউনিট দ্বারা তহবিলের মালিক। পরিচালনা পর্ষদ বোর্ড অফ ডিরেক্টরস মূলত শেয়ার হোল্ডারদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত ব্যক্তিদের একটি পর্ষদ, আর মিউচুয়াল ফান্ডে বোর্ড অফ ট্রাস্টি মিউচুয়াল ফান্ডের আইনি অভিভাবক, যিনি প্রধানত বিনিয়োগকারীদের পক্ষ থেকে সকল কার্যক্রম তত্ত্বাবধান করার দায়িত্বে থাকেন। ট্রাস্টি ফান্ডের অ্যাসেট ম্যানেজার নিয়োগ করেন। একটা কোম্পানিতে 3 মাস পর পর আর্থিক ফলাফল প্রকাশ করা হয় এবং এটি বছরে একবার নিরীক্ষা বা আমরা অডিট নামে চিনি, অডিট করা হয়। আর মিউচুয়াল ফান্ড 3 মাস পর পরও একইভাবে আর্থিক ফলাফল প্রকাশ করে এবং বছরে একবার অডিট করা হয়। উপরন্তু সপ্তাহের রবিবার ন্যাপ প্রকাশ করা হয় এবং বোর্ড অফ ট্রাস্টি বছর শেষে লভ্যাংশ ঘোষণা করে। একটি মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্টক, বন্ড, অন্য মিউচুয়াল ফান্ড, আইপিও ইত্যাদিতে আপনার টাকা বিনিয়োগ করে। এর সময়ের সাথে সাথে সিকিউরিটিজ বাজার মূল্য পরিবর্তিত হয় এবং মিউচুয়াল ফান্ড অর্থ উপার্জন করতে পারে। এছাড়াও এই সকল সিকিউরিটিজ থেকে লভ্যাংশ এবং ইন্টারেস্ট উপার্জন করতে পারে। মিউচুয়াল ফান্ড দুই ধরনের, যেমন ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এবং ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। ক্লোজ এন্ড একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজারে তালিকাভুক্ত হয়, আর ওপেন এন্ড ফান্ডের কোনো মেয়াদ হয় না এবং বাজারে তালিকাভুক্ত হয় না। আমি আশা করছি বাজারে বেশি পরিমাণ মিউচুয়াল ফান্ড আসুক এবং বাজার উন্নয়নে মিউচুয়াল ফান্ড ভূমিকা রাখুক। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।